এবার এসএসসি নিয়োগ স্ক্যাম নিয়ে মুখ খুললেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আমি তো নিয়োগকর্তা নই, তো কি বললেন পুরো বিস্তারিতভাবে জেনে নেব। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রায় 26,000 জনের। চাকরিহারাদের বিক্ষোভে শুক্রবার তুল কালাম হলো করুণাময়ী। যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানোর দাবিতে বিক্ষোভ দেখানো হলো। অবিলম্বে সুবিচার চেয়ে ফের পথে নেমেছিলেন চাকরিহারা শিক্ষকরা। ফের একবার এই দুর্নীতি কাণ্ডে নিজের দায় এড়ালেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের রায়ে 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মীর চাকরি গিয়েছে। চাকরি নিয়ে পার্থ চুপ থাকলেন। তিনি শুধু বললেন, আমি এখনও বলবো, আমি নিয়োগকর্তা নই। যারা দুর্নীতির জন্য আমাকে দায়ী করেছেন তারা আইন জানেন না। আরও একবার কোট আনকট বলছি, আমি এখনও বলবো, আমি নিয়োগকর্তা নই। যারা দুর্নীতির জন্য আমাকে দায়ী করেছেন তারা আইন জানেন না। চাকরিহারাদের বিষয়ে মিডিয়ার প্রশ্নের জবাবে পার্থ প্রথমে চুপ থেকেও পরে বলেন, কেন নিয়োগকর্তা ছিলেন না? দুর্নীতির জন্য যারা তাকে দায়ী করেছেন তারা আইন জানেন না। শুক্রবার শুনানি শেষে অর্পিতা আদালত চত্বরে তার জেল জীবন নিয়ে আক্ষেপ করলেও প্রকাশ্যে তিনি দোষারোপ করতে চাইলেন না। এই অবস্থার জন্য কি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দায়ী করবেন? করুণ হাসি দেখা দিল মুখে। বললেন, কাকে আমরা আর দোষ দেব? সব চলছে ঠিকই আছে। জেল জীবন নিয়ে আক্ষেপ প্রকাশ করে অর্পিতা আরও বলেন, জেলের জীবন আর কেমন হয়? কোথা থেকে তার 2টি ফ্ল্যাটে এত টাকা এসেছিল তা নিয়ে মুখে কুলুপ অর্পিতার। স্বল্প কথায় বললেন, আদালতেই সব সামনে আসবে। সদ্য কলকাতা হাইকোর্টের রায়ে এসএসসির সুপারিশপত্র পাওয়া 26,000 চাকরি গিয়েছে। এই প্রসঙ্গে অর্পিতার মন্তব্য, এত চাকরি যাওয়া দুঃখের। যাদের চাকরি গিয়েছে তাদের নিয়ে চিন্তা করুন। আমার খারাপ লাগছে। যাদের চাকরি গিয়েছে তাদের অনেকেই আমার বয়সী। তো আজকের মতন এটুকুনি। দেখতে থাকুন, শুনতে থাকুন শিক্ষা কুটির। পাশে থাকুন শিক্ষা সংক্রান্ত, চাকরি সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য।